যখন একটুখানি আরামে থাকার জন্য ব্যস্ত, ঠিক তখন যদি কোনো দাওয়াত পড়ে যায়, কিংবা ধরো বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডের সাথে কোথাও ঘুরতে যেতে হবে, তখন ঠিক কেমন একটা মেকআপ লুক করলে একটু স্বস্তি লাগবে আর সাজগোজের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তা আজকের ভিডিওতে শেয়ার করবো, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখো। হ্যালো এভরিওয়ান, ইউ আর ওয়াচিং প্রেস বিউটি বক্স। ওয়েলকাম টু মাই পেজ। নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো করো। গরমকালে চেষ্টা করবে সাদা রঙের যে ড্রেসগুলো আছে সেগুলো বেশি পরিধান করার, যেমন সাদা, অফ হোয়াইট, পিঙ্ক, বেবি পিঙ্ক, এই টাইপের যে শেডের উপরে ড্রেসগুলো সেগুলো। আর ব্ল্যাক জাতীয় যে ড্রেসগুলো আছে সেগুলো অ্যাভয়েড করার ট্রাই করবে, তাতে কিন্তু অনেকটা আরাম লাগে। আর ঢিলা ঢালা সুতির পোশাকগুলো পরিধান করলে তো আরও বেশি কমফোর্টেবল লাগে। আর ছাড়া চুলের থেকে চুলগুলো যদি আটসাট করে বেঁধে খোপা করে নেওয়া হয় তাহলে কিন্তু আরামটা আরও বেশি বেড়ে যায়। এবার চলো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে শাড়ি পরে নিয়েছি এবং অফ ক্যামেরায় আমি গহনা পরে নিয়েছিলাম এবং চুলের খোপাটাও কিন্তু করে ফেলছি। আর যেহেতু আমার চুলের ভলিউম কম, তাই আমি চুলটাকে ব্যাক কম করে এভাবে সুন্দরভাবে করে নিলাম। মেকআপ করার আগে স্কিনটাকে প্রিপেয়ার করে নিয়েছিলাম। আমার ফেসে আগে থেকেই টোনার এবং সানস্ক্রিন লাগানো ছিল, তার উপরে আমি এখন একটু ব্রাইটেনিং অয়েল লাগিয়ে তারপরে অফ ক্যামেরা আমি ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমি কিভাবে ফেস পাউডার দিয়ে সুন্দরভাবে সেট করছি। লুজ পাউডার এবং ফেস পাউডার দিয়ে মেকআপটাকে সেট করেছি যাতে করে এটা ওয়াটারপ্রুফ এবং সোয়েট প্রুফ হয়। আর যেহেতু আমার অয়েলি স্কিন, তাই আমি ফেস পাউডার এবং লুজ পাউডারটা দিয়েই পুরো মেকআপটা সুন্দরভাবে ফিনিশিং করার ট্রাই করেছি। এবার আইব্রো করার পরে আমি চোখে তেমন কিছু করব না, জাস্ট ইনার কর্নারটা একটু হাইলাইট করে তারপরে হচ্ছে আমি সুন্দরভাবে হালকা একটা আইশ্যাডো দিয়ে নিচ্ছি চোখের উপরে এবং নিচে, জাস্ট একটু হাইলাইট করার জন্য। তারপরে দেখো আমি ওয়াটারপ্রুফ একটা কাজল দিয়ে নিচ্ছি। আইলাইনারটা অ্যাভয়েড করার ট্রাই করি, গরমে ঘামের কারণে আইলাইনারটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর কাজল দেওয়ার পর আমি এটার নিচে হচ্ছে কালো কালার একটা আইশ্যাডো দিয়ে সুন্দরভাবে একটু স্ট্রেচ করে আমি টানা দিয়ে নিলাম, চোখগুলো দেখতে যেমন টানা টানা থাকে। তারপরে আমি মাস্কারা দিয়ে নিলাম, ট্রাই করবে ওয়াটারপ্রুফ মাস্কারা ইউজ করার জন্য। তারপরে দেখো আমার নিচে একটু মাস্কারা লেগে গিয়েছিল, সেটাকে আমি সেট করে পাউডার দিয়ে সুন্দরভাবে ডাস্ট অফ করে সুন্দরভাবে এইটাকে ফিনিশড করে নিয়েছিলাম। তারপর দেখো কি করি, আমি এখন ব্লাশন দিয়ে নিচ্ছি। আর হাইলাইটার তো মাস্ট। আর গরমে যদি সোয়েট প্রুফ একটা মেকআপ চাও, লং লাস্টিং মেকআপ চাও, তাহলে ট্রাই করবে লিকুইড ব্লাশন এবং লিকুইড হাইলাইটার ইউজ করতে, যদিও আমি এটা ইউজ করিনি। তারপর দেখো আমি লিপটাকে সুন্দরভাবে লিপ লাইনার দিয়ে আউট করে এবার লিপস্টিক দিয়ে নিচ্ছি। আমার আজকে ইচ্ছে করছিল যে আমি এই কালার লিপস্টিকটা দিব। তারপর লিপস্টিক দেওয়ার পর এটার উপরে আমি আবার সুন্দরভাবে লিপ লাইনারটা দিয়ে নিলাম যেন দেখতে একটু বেশি ভোল্ট লাগে। তারপর দেখো আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি। কেমন লাগলো আজকের লুকটি এবং ওভারঅল তা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম কাস্টমাইজ শাড়ি পেয়ে যাবে শুধুমাত্র প্রিয়াস বিউটি বক্স হলে, তাই পেজটি ফলো করে সাথেই থাকো। এবং ড্রেসের সাথে ম্যাচিং করে এই যে আমার জুয়েলারি দেখছো, চুড়ি দেখছো, এগুলো কিন্তু আমাদের হোমমেড, যা পেয়ে যাবে শুধুমাত্র আমাদের প্রিয়াস বিউটি বক্সের পেজে। তাই যদি এখনও ফলো না করে থাকো তাহলে জলদি জলদি করে আমাদের পেজটি ফলো করে সাথেই থাকো এবং ট্রাই টু বি অ্যাক্টিভ, কারণ মাস শেষে অ্যাক্টিভ ফলোয়ার্সটা পাবে গিফট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।